ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের জন্য খুব একটা অল্প সময়ের ভিডিও নিয়ে চলে এলাম। মূলত এই ভিডিওটা হচ্ছে যে মানে তোদেরকে সামান্য একটু এগিয়ে দিয়ে কিছু হোম টাস্ক দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। ব্যাপারটা হচ্ছে কি যে আমি এই জায়গাগুলো স্টাডি করতে গিয়ে যেটা দেখলাম, এখানে ম্যাক্সিমামই আমরা না এর আগে করে এসেছি, মানে স্টেটমেন্ট বেস এমসিকিউতে করে এসেছি। যেমন ধর শূন্যস্থান পূরণ, স্তম্ভ মেলানো, এগুলো না কোনো সমস্যাই আমাদের নেই, আমার অন্তত তাই মনে হচ্ছে। আমি তোদের 48 অবধি করিয়েছিলাম বাংলা বইয়ের পেজ নাম্বার 25। আজকে ইংরেজিও বলবো, ইংরেজি বইতেও ওই 46-47ই হবে। এরপর থেকে আমি একটা কি দুটো বলবো, আর বাকি কিছু আমি বাড়িতে দেবো, সেগুলো আমি ক্লাসে চেক করব। যেমন ধর 59, আর ইংরেজি বইয়ে এটা 58 বলছে, পরিব্যয় হিসাব নিকাশের অন্যতম কাজ হলো প্রতিষ্ঠানের আয়ের সঙ্গে পরিব্যয়ের সমন্বয় ঘটানো। ইংরেজিতে কি বলছে? ইংরেজিতে 58 নম্বরে, ওয়ান অফ দ্য ফাংশনস অফ কস্ট অ্যাকাউন্টিং ইজ টু অ্যাডজাস্ট কস্ট উইথ দ্য ইনকাম অফ দি এন্টিটি। আর বাকি যে শূন্যস্থান আছে সেই শূন্যস্থানগুলো সবই তোরা পারবি, কোনো অসুবিধেই হবে না। তাহলে শূন্যস্থানের 75 অবধি করবি, ঠিক আছে? তারপরে ধর এই যে স্তম্ভ মেলানো মানে হচ্ছে ওই মানে ম্যাচিং কনসেপ্ট। তা সেই ম্যাচিং কনসেপ্টে যেমন ধর ইস্পাত শিল্প, ইংরেজি বইতে স্টিল ইন্ডাস্ট্রিজ, এগুলো সমস্ত এগুলো আমরা আগেই করে এসেছি। তার মানে 76-77ও বাড়িতে করবি। এবার আমি চলে যাই 79, মানে বিবৃতির সঠিক ব্যাখ্যা বা কারণ চিহ্নিত করো, মানে অ্যাসারশন রিজনিং আর কি, ইংরেজিতে যেটা বলা হচ্ছে। যেটা এখানে 79, সেটা ইংরেজি বইতে 77। বলছে কি যে পরিব্যয় হিসাব নিকাশ হলো এক ধরনের যুক্তি ও সাধারণ জ্ঞানের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তো ব্যাপারটা হচ্ছে কি যে পরিব্যয় হিসাব নিকাশ হলো এক ধরনের যুক্তি ও সাধারণ জ্ঞানের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত তত্ত্ব। অ্যাকাউন্টেন্সি থেকে শুরু করে সবই, এগুলো কিন্তু অ্যাকচুয়াল সায়েন্স নয়, এগুলো একটা জাস্ট কি হচ্ছে, এগুলো একটা প্রয়োগ। তো সেই জন্যে আমরা 79-এর যে এ পয়েন্ট রয়েছে, যে পরিব্যয় হিসাব নিকাশ কোনো প্রমাণযোগ্য বিজ্ঞান নয়, তাহলে কারণ এটা হবে। আর ইংরেজি বইয়ে 77-এ কি বলছে? কস্ট অ্যাকাউন্টিং ইজ অ্যান এস্টাবলিশড থিওরি হুইচ ইজ বেসড অন স্পেসিফিক টাইপ অফ লজিক অ্যান্ড কমন সেন্স। তাই বললো যে কস্ট অ্যাকাউন্টিং ইজ নট অ্যান এক্স্যাক্ট সায়েন্স, ঠিক আছে? তাহলে বাকিগুলো করবি, 80টা করবি। তাহলে 80 অবধি তোরা মোটামুটিভাবে আমি তোদেরকে হোম টাস্ক দিলাম। পরবর্তী ক্লাসে আমরা 80 অবধি দেখবো, দেখে তারপরে 81 থেকে 95 আর ইংরেজি বইতে যেটুকু আছে সেটুকু করবো। এটা জাস্ট একটা মেসেজ দিলাম তোদের। তাড়াতাড়ি এই জায়গাটা শেষ করতে চাইছি, তার কারণ এবার আমরা ভিডিওর মাধ্যমে ট্যাক্সটা শুরু করে দেবো, কারণ ট্যাক্সটাও কিন্তু আমাদের করতে হবে। অনেকগুলো ক্লাস হয়ে গেল, আমরা ট্যাক্সে কিন্তু এখনো হাতে দিইনি। আপাতত ভিডিওটা এটুকু ভালো করে দেখে বাড়িতে কিন্তু করিস।